একটাও মেসেজের রিপ্লাই দেয়নি, ফোনে কথা পর্যন্ত বলেনি। ও মনে মনে ভেবেছিল পরের দিন দেখা করে জানাবে যে শরীর ভালো ছিল না। কি হয়েছে বেবি, কার সঙ্গে কথা বলছো? হঠাৎই পিছন থেকে একটা ছেলে এসে দৃষ্টির গা স্পর্শ করে তার পাশে দাঁড়ায়। লাকি তাকে দেখা মাত্রই চিনতে পেরেছিল। গর্জন করে লাকি বলে উঠল, রাহুল, তোর সাহস কি করে হয় আমার দৃষ্টিকে স্পর্শ করার? ওর প্রচন্ড ইচ্ছে করছে রাহুলের দাঁতগুলো ঘুষি মেরে ফেলে দিতে। না না, দাঁত নয়, তার থেকে অন্ধ করে দিক রাহুলকে, লাকির দৃষ্টির দিকে যেন আর চোখ তুলে তাকাতে না পারে। এই রাহুলই সেই আগরওয়ালজির সুপুত্র। লাকি, দৃষ্টি এবং রাহুল তিনজনেই এক কলেজে পড়াশোনা করে, যার মালিক রাহুলের বাবা মিস্টার পবন আগরওয়াল। দৃষ্টি আবার রাহুলের বাবার অন্য একটি কোম্পানিতে পার্ট টাইম কাজও করে। বহুদিন ধরেই দৃষ্টির পিছনে পড়েছিল রাহুল। লাকি দৃষ্টিকে বারবার সতর্ক করেছিল রাহুলের থেকে দূরে থাকতে, কিন্তু তার জবাব ছিল সে আর রাহুল স্রেফ বন্ধু, ভালো বন্ধু। বন্ধুত্ব যে এমন জায়গায় পৌঁছে যাবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি লাকি। সে যেই রাহুলের দিকে তেড়ে এগিয়ে যায়, দৃষ্টি তখনই চিৎকার করে ওঠে, থামো, এখনই চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। দৃষ্টির মুখ থেকে এই কথা শুনে লাকির নিজের কানকে বিশ্বাস হয় না। তার মনে হচ্ছে এ কোন দৃষ্টিকে দেখছে সে। দৃষ্টির আর লাকির কাছে লুকোনোর মতো বাকি কিছুই ছিল না। অপরাধ বোধ থেকেই সে যতটা পারে দুর্ব্যবহার করতে থাকে। সে লাকিকে বলে খুবই অভদ্রভাবে, লাকি, আমি আজ এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে ব্রেকআপ করছি। ব্রেকআপ? লাকির সব স্বপ্ন যেন নিমেষে ভেঙে যায়। তার চোখ চিকচিক করে ওঠে জলে। নিজেকেও যেন সে বিশ্বাস করতে পারে না। দৃষ্টির দিকে তাকিয়ে সে বলে ওঠে, দৃষ্টি, আমি তোমার সঙ্গে 1 বছর ধরে আছি। তোমাকে নিয়ে ঘুরবো বলে বাইক কেনার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, আর তুমি বলছো ব্রেকআপ? বাহ বাহ, খুব ভালো। রাগের মাথায় লাকিকে দৃষ্টি গড় গড় করে বলতে থাকে, আরে ছাড়ো তো তোমার বাইক কেনার গল্প। সামান্য ফুচকা খাওয়ানোর ক্ষমতা নেই, তুমি নাকি আবার বাইক কিনবে। আর বাইক যদি কোনোভাবে কিনেও ফেলো, পেট্রোল ভরার টাকা কে দেবে? আমার বাবা। যত সব নাটক। 8,000 টাকা মাইনে পেয়ে মাস চলে না, সে নাকি আবার বাইক কিনবে। তোমার সাথে যখন কোনো মলে যাই, লোকে তখন হাসে। আমি এমন জীবন বাঁচতে চাই না, তোমার মতো অভাবী জীবন চাই না আমি। আমার অনেক স্বপ্ন আছে, তুমি তো আমাকে ফাঁসিয়েছিলে। থ্যাংক গড যে রাহুল আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছে। রাহুল আমার পাশে দাঁড়িয়েছে, তাই এখন থেকে ওই আমার বয়ফ্রেন্ড। দৃষ্টির পিঠে একটা চুমু খেয়ে জিজ্ঞেস করল রাহুল, আচ্ছা তাহলে শোনা, তোমার এই মুহূর্তের প্রাক্তন প্রেমিকই কি আমাদের জন্য চরম সুখ নিয়ে এসেছে? হাউ সুইট। তারপর লাকির হাত থেকে কালো ব্যাগটা নিয়ে সেখান থেকে চরম সুখের প্যাকেটটা বের করে সেগুলো উপরের দিকে ছড়িয়ে দিল সে। তারপরই দুজনে হাসিতে ফেটে পড়ল। লাকিকে রাহুল বলে উঠল, ভাই, আমি তোর মতো দুর্ভাগা এই দুনিয়ায় আর দেখিনি। লাকি তখন চুপ। অপমানে তার চোখে জল, কিন্তু কোনো উত্তর সে দিতে পারছে না। কত কিছু ভেবে এই মুষলধারে বৃষ্টিতে কাক ভেজা ভিজে তড়িঘড়ি এখানে ডেলিভারি করতে এসেছে। দৃষ্টিকে নিয়ে এসে কত কিছু ভেবেছিল, কিন্তু সে সবই যেন বিষ বাঁও জলে। রাগ আর দুঃখে দৃষ্টির দিকে সে একবার তাকালো, 2 হাত মুঠো করে সেখান থেকে চলে গেল। রাহুল বলে উঠল, আরে পয়সাটা তো নিয়ে যা, সবই কি ফ্রিতে দিয়ে যাবি নাকি? কিন্তু সে আর কোনো কথাই শোনার অবস্থায় নেই। কোনো কথাই যেন কানে যাচ্ছে না তার, শুধুমাত্র দৃষ্টির কথাগুলো তার কানে বাজছে। সব যেন প্রতিধ্বনিত হয়ে কিরকম একটা হিজিবিজি শব্দ তার কানে ভাসছিল। দৃষ্টি যে তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি লাকি। যাকে নিয়ে এত স্বপ্ন সে দেখল, এত কিছু করার চেষ্টা করল, প্রতিদানে এই দিন দেখতে হবে তা বিশ্বাস হচ্ছিল না তার। সে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে অঝরে কাঁদতে শুরু করে দেয়। লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নামে সে। সিঁড়ির ধাপ যত এগোতে থাকে ততই কাঁদতে থাকে লাকি। জীবনে সে প্রথমবার প্রেমে পড়েছিল, কিন্তু টাকার অভাবে যে শুধু প্রেম নয়, পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। বারবার সেই কথাই মনে হচ্ছে তার। হোটেল থেকে বেরিয়ে আসতেই লাকি দেখল বাইরেটা ঘুটঘুটে অন্ধকার।
হঠাৎই প্রবলভাবে বিদ্যুৎ চমকে উঠল। তার কিছুক্ষণের মধ্যেই আবারও মুষলধারে বৃষ্টি নামল। তবুও সেই বিদ্যুৎ চমকানি যেন তার জীবনে কোথাও একটা আশার আলো বলে মনে হচ্ছিল। মন তার ভেঙে চুরমার হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু দৃষ্টির স্বরূপ তো আজ সে দেখতে পেল। যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, সে ঘরে এলে যে তা ধ্বংস হয়ে যেত। ভাগ্যিস আগে ভাগেই সেই স্বপ্নের শেষ হলো। এটা ভেবে কোথাও যেন লাকি খানিক খুশি হচ্ছিল। এই দুঃখ যে ভবিষ্যতে তাকে সুখ দেবে তা অনুভব করতে পারছিল সে। তবু দুঃখ তো ছিলই। নুন আনতে পান্তা ফোরানোর যে দুঃখ, তার থেকে বেশি আর কী বা হতে পারে। এই ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ানো, একবেলা খাবার জুটলে আর একবেলা জল খেয়ে পেট ভরানোর দুঃখ। ভালো চাকরির জন্য দৌড়ে দৌড়ে জুতোটা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি। ভাঙা হৃদয়কে সান্ত্বনা দিতে গিয়ে সে ভাবল, দৃষ্টির জন্য তো আর টাকা খরচ করতে হবে না, তাতে তো অবস্থার কিছুটা উন্নতি হবে, কিন্তু তাতে তো আর ধনী হওয়া যায় না। আকাশের দিকে তাকিয়ে সে জোরে চিৎকার করে উঠল, হে ভগবান, এত দুঃখ কেন দিচ্ছ আমাকে? আর কত দুঃখ দেবে? তার আওয়াজ শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন একটু থতমত খেয়ে গেল। লাকির চোখের জল যেন বৃষ্টির জলের সঙ্গে মিশে গেল। ঠিক তখনই তার ফোনে টিং করে একটা মেসেজ ঢুকল। মেসেজটা দেখা মাত্রই লাকির কান্না, দুঃখ সব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। হাসতে হাসতে সে তখন বৃষ্টির মধ্যেই নাচতে শুরু করে দিল। কি এমন হলো তার সঙ্গে? এই কান্না, এই হাসি, দৃষ্টির কোনো মেসেজ? সে কি ক্ষমা চেয়ে লাকির কাছেই ফিরে আসছে? আসলে মেসেজে লেখা ছিল, উত্তরাধিকার সূত্রে সিংহরায় পরিবারের অধিগ্রহণ করা সব জমি ও সম্পত্তির মালিক এখন থেকে লুব্ধক সিংহ রায়। এখন বয়স অনুযায়ী তিনি এই সমস্ত সম্পত্তির মালিক হতে পারবেন। এ আবার কেমন মেসেজ? কে এই লাকি? কি তার আসল পরিচয়? উত্তরাধিকার সূত্রেই বা সে কে? হঠাৎ করেই কি তার জীবনের পাশা উল্টে গেল? ৮,০০০ টাকার মাস মাইনে থেকে হঠাৎই কোটি টাকার মালিক।